তো সুতরাং কোনো রকম কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে এটা হবে বলে আমি ধারণা করি। তবে যেটা হয়, যতদিন পর্যন্ত তিনি সজ্ঞানে ছিলেন, যে অসুস্থ হলেও ক্রুশিয়াল কোনো কোনো জায়গায় হয়তো একটা অপিনিয়ন, বা তিনি বেগম খালেদা যে একটা অন্য রোল ছিল সেটা তার দলের ভেতরে, এবং আমি প্রায় বলছি ওনাকে আসলে আমাদের খুব দরকার ছিল। ওনার এক ধরনের জাতীয় অভিভাবক, জাতীয় মুরব্বীর একটা অবস্থানে উনি চলে গিয়েছিলেন, উনি বিএনপি চেয়ারপারসন হলেও। ফলে আমাদের এখন বা নির্বাচনকালীন সময় পর্যন্ত, ইভেন নির্বাচনের পরে, গণ অভ্যুত্থানের পর ফ্রাজাইল স্টেট গুলোতে নির্বাচন হয়ে গেলেও আসলে দেশ যে খুব মানে স্থিতিশীল হয়ে ওঠে তা না, কখনো কখনো সংকট থাকে। সেই জায়গাটায় বেগম খালেদা জিয়াকে যে কোনো রাজনৈতিক দল, উনি জামাতকে ডেকে যদি কিছু বলেন, উনি এনসিপি কে ডেকে যদি কিছু বলেন, উনি যদি তার দলের কাউকে ডেকে যদি কিছু বলেন, তিনি সেনাবাহিনীকে ডেকে যদি কিছু বলেন, তিনি ব্যবসায়ীদের, যে কোনো, তো ওনার যে অ্যাকসেপ্টেন্সটা ছিল, ওই জিনিসটা আসলে আমরা মিস করবো। এটা একটা বড় মিস, কিন্তু দল সেই অর্থে খুব মেজর কোনো সমস্যা করবে। জি। কিন্তু আপনিও বলছিলেন যে তখন তার রাজনীতিটা ছিল আওয়ামী লীগ, বা তখন শেখ হাসিনা আওয়ামী লীগ তার দল, সেইটার একটা প্রতিপক্ষ ছিল, বিরুদ্ধে একটা রাজনীতি করতে হতো সেই সময়। এখন একটা পরিবর্তিত পরিস্থিতিও বটে, তিনি যখন দেশে আসছেন তখন পরিবর্তিত পরিস্থিতি, যদিও শুরু থেকেই এই পরিবর্তিত পরিস্থিতি পরিবর্তিত হবার পর থেকেও তিনি বাইরে থেকে হলেও তিনি চালাচ্ছিলেন, কিন্তু এখন এই পরিস্থিতিতে দেশে এসে তিনি চালাচ্ছিলেন, বা ধরেছেন, হাল ধরেছেন, চালাচ্ছেন, এখনো হয়তো কতটা শুরু করেছেন জানি না। তার জন্য সামনের পথটা কেমন হবে? নেতৃত্ব সামনে, উপরে, মাথার উপর অভিভাবকের যে জায়গাটা ছিল সেটিও চলে গেল, কেমন হবে ডক্টর জাহেদ? এটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তো আছেই, মানে আমরা এটা শুধু তা না, আমি আমার অনেক আমাদের পরিবারের মধ্যে আমরা যদি নিজেরা খোঁজ করি, আমার নিজের পরিবারেও আছে, আমাদের অনেক গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড ফাদাররা মাঝে মাঝে হয় না যে প্রায় আনকনসাস হয়ে কোনো রকমের বেঁচে আছেন। হুম, হুম, তারপর না একটা মানুষ আছে, এইটার একটা আলাদা বোধ থাকে। সেই মানুষটা যখন মারা যান, উনি হয়তো সে কনসাস ছিল না ওভার দ্য ইয়ার, কেউ কেউ এটা হয়, কিছু ডিমেনশিয়া পেশেন্ট আছে, কিছু আলজাইমার্সের পেশেন্ট আছে, কিছুই জানেন না, কিছুই বোঝেন না, বেডেই থাকছেন 2-3 বছর, 4 বছর। তারপর সে মানুষের মৃত্যু যাওয়ার পর একটা ফাঁকা অনুভূতি হয় তার প্রিয়জনের মধ্যে। তো হুম, সেই তুলনায় তো বেগম খালেদা জিয়া এই যে লাস্ট সশস্ত্র বাহিনী দিবসেও তিনি গেলেন, কনসাসলি সুন্দরভাবে কথা বললেন, উনি হয়তো শারীরিকভাবে প্রচুর অক্ষম ছিলেন, কিন্তু তার তো মানসিক যে বুদ্ধিবৃত্তিক যে জায়গা, সেটা অনেকটাই ইন্ট্যাক্ট ছিল। সুতরাং এটা তো ফ্যাক্ট যে তিনি যেখানে রোল প্লে করতে পারবেন কি পারবেন না, এই একটা সমস্যার জায়গা আছে। আর সন্তান হিসাবে আমরা তারেক রহমানের বিভিন্ন জায়গায় ছবি দেখলাম, মানে তার কাছে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা, মানে ওনার মা তো, কিন্তু এই মায়ের জন্য যে শোক করবেন সে সময়টাও তার হাতে নেই। হুম। তাকে এখন রাষ্ট্রের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, দলের প্রয়োজনে, সবকিছুর প্রয়োজনে তাকে আবার এই মাঠে আবার নামতে হবে নতুন করে। তো এগুলো কিছু ব্যক্তিগত চ্যালেঞ্জ তৈরি করবে। তবে আমি আবারও বলি, তিনি যথেষ্ট প্রস্তুত। আমি রাদার দেশে আসতে আরো সহজ হবে, এই বিদেশে থেকেই তিনি শেখ হাসিনা যে কৌশল নিয়েছিলেন যে বিএনপি কে ভেঙে দেয়া, প্রত্যেকটা স্বৈরশাসক চেষ্টা করে তার বিরোধী দলকে যদি ভেঙে দেওয়া যায় সে চ্যালেঞ্জ সব, সেটা সে পেরে ওঠে। 24 সালে এত কিছু করার পরও, প্রলোভন, ভয়, নানান কিছু দেখানোর পরও এক শাহজাহান ওমরের নাম আমার মাথায় আসছে, যাকে বের করা যাচ্ছে। তো এই পুরো কৃতিত্ব কিন্তু জনাব তারেক রহমানকে দিতে হবে, তিনি দূরে থেকেই পেরেছেন। তো দেশে আসলে একদিকে তার মাথার ছায়া চলে যাওয়া, তার ইমোশনাল ক্রাইসিস হওয়া, কিন্তু আবার তাতে আমরা যোগ করব তিনি আরেকটা ফেভারেবল জায়গায় আসছেন, যে তিনি সরাসরি এখন দেশে আছেন, সবার সাথে সরাসরি ইন্টারাক্ট করতে পারছেন। তো জি। সবকিছু ঠিকঠাক মতো চলবে আশা করি। জি, এই নেতৃত্বের বিষয়ে আমি নীলোফার চৌধুরী মনির কাছেও জানবো, তবে একটুখানি ডক্টর জাহিদ আপনি এটা বলবেন, সশস্ত্র বাহিনী দিবসের কথা বলছিলেন, এটিও বলা হয় যে বেগম জিয়া অসুস্থ অবস্থায় তাকে ওখানে নিয়ে যাওয়াটা, তিনি ওখানে যাওয়ার পরে এক্সপোজ হবার পরেই তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লেন। এটি একটা, এবং তাকে সেখানে গিয়ে তিনি বসেছিলেন যখন হুইল চেয়ারে, তাকে দাঁড়াতে বা দাঁড়িয়ে যাবার কথা, তিনি সেখানে দাঁড়াতে অপারগতা প্রকাশ করলেন, তারপরে তিনি আবার বসে পড়লেন, এই ভিডিওগুলো যখন দেখানো হচ্ছে, মানে এটি কি একটা, মানে স্বাভাবিকভাবেই তাকে নেওয়া হয়েছে, নাকি এর মধ্যেও কোনো কৌশল ষড়যন্ত্র কিছু কি ছিল?